আমি শুধুমাত্রই ওই কাগজ ছাপা মেশিনের কম্প্রেসারের কাজগুলো করি। এই কম্প্রেসারের যে কোনো সমস্যা আমার কাছে সমাধান আছে। আমি যখন কাজ শিখি এক জায়গায় চা আনতে গেছি, তো এক ওয়ার্কশপে দেখলাম এই অফসেট মেশিন তারা আনাম একটা নিয়ে এসে রিপেয়ারিং করে ওটার কাগজ ছাপতেছে। তখন আমি চিন্তা করলাম যে একদিক দিয়ে কাগজ দেয়, আরেক দিক দিয়ে ছাপা হয়ে বাইরে যায়, এটা কি একটা আজব জিনিস। তো তখন আমি ওই ক্ষেত্রে ওইখানে চা আর আনতে যাইনি, খাড়ায় খাড়ায় দেখতেই আছি। তখন আমার মালিক চা আনা দেরি দেখে আমার আবার খুঁজতে বেরিয়েলো। খুঁজতে খুঁজতে আমি ওই দোকানের সামনে ওই কেটলি হাতে নিয়ে আমি খাড়ায় রয়েছি। তখন আমার মাথায় একটাই এলো যে আমি এই কাজটাই শিখুম, যেই কাজটা কাগজ এইখানটা দেওয়ার পরে আরেক জায়গায় ছাপা হয়ে বাইরে যায়, এটা কি আজব মেশিনটা। তারপর খোঁজে লাগাইতে থাকলাম যে এই মেশিনের কাজ কোথায় হয়। এই খুঁজতে 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 বনগ্রাম এক জায়গায় আমি পাইছি 1995 বা 96 হবে। ওই সময় ওইখানে আবার যোগদান দিলাম। তারপরে দেখা গেল যেখানে আছি আমি ওইখান থেকে আমি আর একটু আপডেট জায়গায় যেতে চাই, মানে উন্নত জায়গায়। তখন এই মেশিন যে জার্মান থেকে আমাকে বাংলাদেশে ইনপুট করে আনে যেই ব্যক্তি, আমি ওই ব্যক্তির খোঁজ রাখলাম যে এই মেশিনগুলো কোন জায়গায় আসে। তা খুঁজতে খুঁজতে পাইলাম মিরপুর PNS গ্রুপ। তো ওইখানে আমি আবার নিযুক্ত হইলাম। ওইখানে এরকম এই মেশিনটা ওরা ইনপুট করে জার্মান থেকে আনার পরে এখানে রিপেয়ারিং করে সার্ভিসিং করে আমাদের বাংলাদেশের মালিক ওইখান থেকে কিনে নিয়ে আসে। ব্র্যান্ড নিউ না, ওই দেশে চলার পরে যে ওরা রিজেক্ট করে দেয়, তা ওই দেশ থেকে ওই আমার ওই মালিক ওই একটা লট ধইরা পাইকারি হিসাবে ধরে নিয়ে আসার পরে আমাকে বাংলাদেশে এটা সার্ভিসিং হইতো। পরে চিন্তা করলাম যে নিজে নিজে যদি একটা কিছু করতে পারি, তখন এই ঘুরা মানুষের কাছ থেকে এই কাজগুলো করতাম। প্রথমে ঢুকছি এই মেশিনেই আনতো একজন দোকলা, তা ওনার কাছে গিয়ে আমি বললাম আমার বিস্তারিত। তো উনি বললো যে ঠিক আছে, আমার এই কাজগুলো তুমি নিয়ে করো। তারপরে যেমন ওনার থেকে লাইন পেয়ে আমার ঢাকার অনেকে ওনার দ্বারা আমার পরিচিত হইলো। যখন দেখলাম যে না, মোটামুটি আমার একটা কারখানা দিলে আমি এটা কাজ করে আমি চলতে পারবো, তখন আমি ওয়ার্কশপ দিলাম। এর আগে এই গলিতে এক ওয়ার্কশপে এসে বৈশা কাজ করতাম, পরে আমি মাসিক হিসাবে কিছু টাকা দিতাম। মানে তখন তো আমার ওয়ার্কশপ নাই, তোর ওয়ার্কশপে রাইখে আমি কাজ টাজ করতাম। তারপরে আমি কিছুদিন যাবার পরে 2015 সালের ডিসেম্বর 1 তারিখে আমি এই ঘরটা নিছি। এই এত বছরে আমি এই ঘরে আছি। এই যে আমার কাছে শুধু এরকম, যেমন এটা এই যে মোটরটা কম্প্রেসার, এটা কম্প্রেসার মোটর, এটা হলো রোলেন পারবা মেশিনের RP2C। আর ওই পাশেরটা আছে ওইটা হলো হাইড্রোলবার্গ, কিন্তু দুটোটাই জার্মানি। এটা হলো রোল্যান্ড কোম্পানি, এটা হলো হাইড্রোলবার্গ কোম্পানি। হ্যাঁ, আবার এই যে এইটা একই কোম্পানি, শুধু আমি এই অংশটার কাজ করি, প্রিন্টিং মেশিনের না। আমগো লাইনে যারা শিখছি আমরা, এরা এই করতে পারে, অন্য কেউ পারবো না। এই লাইনটা অনেকে ধরতে চায় না, কারণ এটার ভিতরে কালি টালি বেশি। আর এই দেখা গেল এটার সমস্যা কি, অনেক সময় হাওয়া টাওয়া একটু সমস্যা হয়। একবারে জায়গায় 2বারও খুলতে হয়, 3বারও খুলতে হয়। হ্যাঁ, গরম হয়ে যায়, তারপরে হাওয়া কম হচ্ছে। নতুন তৈরি করার পরে দেখা গেলো হাওয়াটা একটু কম হয়, যে ওইভাবে দিলে ওইটা মেশিন চলার উপযোগী না, তখন আবার বিপরীত আবার খুলতে হয়, খুলে দেখতে হয়। এই কারণে অনেকে এটা বিরক্তকর মনে করে। যেমন এই যে এই মালটা এই যে ফাঁক হয়ে গেছে, হ্যাঁ, আবার এই মালটা কিন্তু এত ফাঁক না, এটা এখন রিজেক্ট। হ্যাঁ, এখন এটা নতুন তৈরি করতে হবে। করতে গেলে আমি এটা ঢালাই করুম, ঢালাই যেরকম এই যে এটা হলো ঢালাই মাল, এটা হলো সলিড, এটা হলো যেমন ফুকা পাইপের মতো। এটার আবার আমি কাইটা আমি যে এইগুলো তৈরি করি, এইগুলো তৈরি করি। তারপরে আরো আছে এই যে যেমন এইগুলো তৈরি করার পরে আবার এরকম করে গ্রুপ কাটি। যেমন এটা দিয়ে আমি এটা তৈরি করুম। লেদ মেশিন এটা আমি হাতে করি, এগুলো হাতে করি। শুধু লেদ মেশিনে এটারে সাদা করুম, এই যে রাপ আছে না, এটার মাপ মতো আমি এটা করুম। করার পরে এইগুলো আমি হাতে তৈরি করি। যেমন এই যে এখানে আমার কাগজ আছে, সব রকমের নকশা আছে। এই যে যেমন এটার নকশাটা, এই যে এটার নকশাটা আমি কাইটাই রাখছি। জানা আছে যে এইটা এরকমই হয়, এই জন্য আমি এটা কাইটা রাখছি। দেখা গেল এটার উপরে একটু কালি মাইখা বা রং মাইখা এই কাগজটা বসে আমি এখানটা দাগ নিয়ে পরে আমি ড্রিল মেশিনে ছিদ্র করে আমি এটা ফিনিশিং করব। তারপরে আবার আরো আছে, যেমন এই যে এইগুলা আবার এক এক সাইজের হয়, তখন আমি ওই ক্ষেত্রে নতুন করে কাগজ কাইটা নিই। আর যেমন ওইটা আমার জানা আছে একই রকম হয়, তো এটা আমি কাগজ একটা কাইটেই রাখছি।